আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেকের পর তিনি দীর্ঘ বক্তব্য দেন এবং সেখানে আবারও পানামা খাল দখল সহ কয়েকটি নির্বাহী আদেশে জারি ঘোষণা দেন। এদিকে অভিষেকের বক্তব্যে পানামা খাল দখলের ডাক দেওয়ার পর ট্রাম্পকে পাল্টা হুঙ্কার দিয়েছে পানামার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পানামা খাল পানামার হাতেই আছে এবং পানামার হাতেই থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পানামার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেছেন, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি তার দেশের হাতে আছে এবং তাদের হাতেই থাকবে। এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প দাবি করেন পানামার নিয়ন্ত্রণে থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, চীন এখন পানামা খাল পরিচালনা করছে। আমরা চীনকে এই খাল দেইনি, পানামাকে দিয়েছিলাম, কিন্তু এখন আমরা এটি আবার ফেরত নেব। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেন, তিনি ট্রাম্পের কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যারা আমাদের কর্তৃত্বের হস্তক্ষেপ করতে পারবে। মূলত পানামা খাল লাতিন আমেরিকা দেশের পানামায় অবস্থিত এবং কয়েক দশক ধরে দেশটি তাদের গুরুত্বপূর্ণ এই পানিপথ নিয়ন্ত্রণ করছে। এছাড়া পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট।